এডিপি বাস্তবায়নে নজিরবিহীন স্থবিরতা তৈরি হয়েছে। অর্থবছরের প্রথম 9 মাসে বাস্তবায়ন হচ্ছে মাত্র 36.5%। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় অনেক প্রকল্প বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। চলমান কিছু প্রকল্প নতুন করে যাচাই বাছাই করা হয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে সুবিধা নেওয়া ঠিকাদাররা প্রকল্প ছেড়ে পালিয়ে যাওয়ার কারণেও ব্যাহত হয়েছে প্রকল্প বাস্তবায়ন। যেনতেনভাবে অর্থ ব্যয় না করার সরকারি সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। সাদিয়া লাবনীর রিপোর্ট। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে অস্বাভাবিক ধীরগতি। চলতি 2024-25 অর্থ বছরের বাকি আছে মাত্র 1.5 মাস। তবে এই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 36.65%। চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ রয়েছে 2,78,289 কোটি টাকা। এর মধ্যে জুলাই মার্চ সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে মাত্র 82,894 কোটি টাকা। আর গত মার্চে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 6.78%। রাজনৈতিক পট পরিবর্তন, ঠিকাদারের অনুপস্থিতি, নতুন করে প্রকল্প যাচাই বাছাই, অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল সহ নানান কারণে এমন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদরা। প্রজেক্টগুলো কাটছাট করছে এবং এডিবি থেকে কিছু কিছু প্রজেক্ট বাদ দিচ্ছে, প্লাস চলমান প্রজেক্টগুলোরও সেখানে কিছু কন্ট্রাক্টর বা ঠিকাদার তারা আত্মগোপনে চলে গেছে এবং কিছু কিছু বিদেশি কিছু কিছু প্রজেক্টে আছে, তারাও কিন্তু কাজে একটু উৎসাহ পাচ্ছে না। সবকিছু মিলে আমাদের কাজের গতিটা কিন্তু কমে গেছে। প্রকল্প বাস্তবায়নে গতি আনার পরামর্শ তাদের। সেই সাথে প্রকল্পের গুরুত্ব বিবেচনায় বরাদ্দ দেয়া যেসব মেগা প্রকল্পের অগ্রগতি ভালো সেগুলো শেষ করা জরুরি বলছেন তারা। নিয়ন্ত্রক যে সংস্থা আছে, সেই সংস্থা তাদেরকে যে কোনো ভাবেই হোক কাজগুলো শুরু করা উচিত এবং টাইম বেঁধে দেওয়া উচিত যে তোমরা এই সময়ের মধ্যে কাজটা শেষ করবে। কেন্দ্রীয় পর্যায় থেকে নানা রকম তদারকি হচ্ছে এবং এখানে স্বচ্ছতা দিতে প্রচেষ্টা হচ্ছে। তো সেই কারণেই আসলে যেনতেনভাবে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে না এবং এখানে যে ঠিকাদারদের যে একটা চক্র ছিল, তারা যে কোনোভাবে যেনতেন প্রকল্প বাস্তবায়ন করতে এবং অর্থ ছাড় করাই ছিল মূলত তাদের উদ্দেশ্য। তো সেই বিষয়গুলো কিন্তু এখন আর সেভাবে নেই। তো এই কারণেই আসলে একটু ধীরগতিতে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এদিকে আসন্ন 2025-26 অর্থ বছরে ছোট হচ্ছে এডিপির আকার। বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 2,30,000 কোটি টাকা। নতুন করে বড় কোনো প্রকল্প না নেওয়া হলেও যেসব বড় প্রকল্প আছে সেগুলোতে অর্থায়ন চলমান থাকবে বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।